নমস্কার বন্ধুরা, শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে একটা ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা আমি কিভাবে কাটিয়েছি, টক দই ঘরে ছিল, সেই টক দই 2 চামচ দিয়ে আমি এই ছানাটা কাটিয়েছি। ছানাটা আমি অনেকক্ষণ ধরে হাতে মেখে নিচ্ছি। ছানাটা ভালো করে কি সুন্দর নরম হয়ে গেছে। ছানা অনেকক্ষণ ধরে মাখা হচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে আমি ছানাটা ভালো করে মেখেছি। এটা দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব। কি মিষ্টি তৈরি করব সেটা আপনাদের আমি দেখাবো যখন, আপনারা বুঝেই যাবেন। আমি আলাদা করে নামটা বলছি না। তবে এর মধ্যে, এই ছানাটার মধ্যে আমি এখানে 1 কাপ আটা আর ময়দা নিয়েছি। এটা আমি চালনি দিয়ে ভালো করে চেলে রেখেছি। এটাকে আরেকটু ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আমি এটা মেশাবো। মিশিয়ে আমি জিনিসটা তৈরি করব। তার মধ্যে সামান্য একটু বেকিং সোডা দেবো এর মধ্যে, আর যা একটু জল লাগবে জল দিয়ে অল্প অল্প করে এটা আমি মেখে ডোটা তৈরি করে নেব। এখানে আটা আর ময়দা যেটা আমি চেলে রেখেছিলাম এই দিয়ে ছানার সাথে আমি ভালো করে পেস্টটাকে নরম করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে, মানে অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে, তবে জিনিসটা খুব সুন্দর হবে। হাত দিয়ে ভালো করে এটা প্রায় আধ ঘন্টা ধরে এটা মেখে তারপরে আবার আধ ঘন্টা আমি এটা রেখে দেবো, দিয়ে তারপরে জিনিসটা তৈরি করব। বন্ধুরা, দেখে বুঝতে পারছেন যে আমি কি মিষ্টি বানাতে চলেছি। এদিকে আমি চিনি দিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি। এই চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেব একটু এলাচের টুকরো দিয়ে দেবো। আর আমি এখানে গোলাপ জলটা বার করে রেখেছি। গোলাপ জলটা এখন দিচ্ছি না, আমি পরে এটা একদম চিনিটা গলে গেলে আমি তার মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। এখনও চিনিটা গুলতে অনেকটাই বাকি আছে, ততক্ষণ ফুটুক, আমি এটা ভেজে নিতে থাকি। একটা একটা করে এদিকে কড়াইতে আমি ছেড়ে দেবো। খুব হালকা, একদম সিমে করা রয়েছে, হালকা হাতে এটা ছাড়তে হবে, খুব পুড়ে যাবে। গ্যাসটা খুব জোরে থাকলে পুড়ে যাবে। তো সবকটা আমি দেবো না, অল্প অল্প করে, অনেকটাই তেল দেওয়া আছে। এগুলো ভাজা হোক, তারপর আবার বাদবাকিটা আমি দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার এখানে 4টে ভাজা হয়ে গেছে আর কড়াইতে ভাজা হচ্ছে। এগুলো ভাজা হয়ে এসছে। এরপর আমি এগুলো তেল থেকে তুলে নিয়ে, চিনির রসটা আমার করা আছে, চিনির রসের গ্যাসটা এখন অফ করে রেখেছি। এগুলো ছেড়ে দিয়ে আর একবার রসটাকে আমি টক করে ফুটিয়ে নেবো। আর 1 চামচ গোলাপ জল এখানে দিয়ে দেবো। আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি না। এরপর আমি এটা পুরো রাত্রি ধরে এটা ভিজিয়ে রেখে দেবো। তারপরে পরের দিন এটা আমি মানে খাওয়ার জন্য এটা ফুলে যাবে। এরপর আমি কি করছি, এটা মানে তৈরি হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। আমি এটা চিনির রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিনির রসটা এবার টক টক করে আমি ফুটিয়ে নেব। সমস্ত চিনির রসের মধ্যে এটা ডুবে গেছে। আমি ওপর থেকে একটু গোলাপ জল দিয়ে দেবো। এলাচটা তো আগেই দেখানো আছে, এলাচের গুঁড়ো করা এলাচ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল। 1 চামচ গোলাপ জল আমি এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে আমি এটা গ্যাসটাকে এবার অন করে দেবো। আমার ছানার জিলিপিগুলো রেডি হয়ে গেছে। আর এটা এত সুন্দর নরম হয়েছে যে না মুখে দিলে আপনারা বুঝতেই পারবেন না। আপনারা আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে বানাবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। এত সফট আর মানে এত ভালো হয়েছে জিনিসটা। এই যে দেখুন, মানে আমি 2 হাত দিয়েই এটা ছাড়াচ্ছি। ভেতরটা দেখুন, ভেতরটা কি সুন্দর আর একদম মানে সফট, আর খেতেও দারুণ হয়েছে এই জিলিপিগুলো। এরকম করে বাড়িতে যদি আপনারা মনে করেন যে বাইরে থেকে যে মিষ্টি কেনা, এক একটাই ছানার মিষ্টি কত করে দাম, অল্প সামান্য ছানা, 1/2 কাপ আটা ময়দা সমস্ত মিশিয়ে, বেকিং সোডা সমস্ত দিয়ে চিনির রসে ফেলে এরকম বাড়িতে যদি বানিয়ে রাখেন, কেউ আসলে তার প্লেটে যদি 2টো করে মিষ্টি দেন, তাহলেই অনেক। মানে খরচাও কম, আর নিজে বানিয়ে লোককে খাওয়ানোর আনন্দটাই আলাদা। তো আপনাদের জন্য রইল আমার এই ভিডিওটা। আপনারা এই ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে অতি অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো হয় জিনিসটা খেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য এইটুকুই রইল।